আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু শেখ। সালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি আয়ারল্যান্ড থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল এই নামাজের মাসাইলের ব্যাপারে। জি হ্যাঁ, বলেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি নার্স হিসেবে কাজ করি। তো অনেক সময় আমার আগে ঢুকতে হয়, ধরেন আমার যে ইয়ের কাজের টাইম থাকে, অনেক সময় আমার দেখা যায় যে নামাজের ওয়াক্তের আগেই আমার ঢুকতে হবে। যদি আমি নামাজে ঢুকি তখন ওই সময় আর নামাজ পড়ার আসলে সিচুয়েশন থাকে না। প্লাস আপনার হুম, এই মানে যখন আমি শেষ করি বা ফ্রি হই তখন ওই অনেক সময় ওয়াক্ত চলে যায়। এই ক্ষেত্রে কি আমি একটু আগে নামাজের ওয়াক্ত আসার আগে এ, নামাজ পড়তে পারবো? মানে আমি সবসময় করি না, মাঝে মধ্যে এটা হয় আর কি। এটাই আমার প্রশ্ন। জাজাকাল্লাহ খাইরান। একটি ফর্মুলা জানেন যে সময়ের আগে কোনো সালাত জায়েজ নেই, হবে না, বুঝছেন? এই ক্ষেত্রে যেটা সবচেয়ে উত্তম পন্থা এরকম পরিস্থিতিতে, সেটা দুই ওয়াক্ত জমা করা, জোহর আসর জমা করে নেওয়া আর মাগরিব এশা জমা করে নেওয়া। যদি জোহরের সময় পাচ্ছেন তো আসর পড়তে পারবো না আর, কারণ আমি কাজে ব্যস্ত হয়ে যাবো, এরকম ডিউটিতে যেখান থেকে বেরিয়ে আসা যাবে না, তাহলে আপনি বা ক্লাসে যারা ছাত্ররা আছেন এই বিষয়ে এর আগে উত্তর দেওয়া হয়েছে, জোহরের সময় আসর পড়ে নেবেন। অথবা জোহরের 10 মিনিট 15 মিনিট আগেই আমার ডিউটি শুরু হয়ে যাচ্ছে, এমার্জেন্সি, আমি আর আসতে পারবো না এখন জোহর পড়ার জন্য জোহরের রক্তে, তাহলে সেটা আসরের শেষ ওয়াক্ত পর্যন্ত জমা করে নিতে পারবে। সূর্য ডুবার 10 মিনিট 15 মিনিট আগ পর্যন্ত আদায় করে নেন। জি, শেষ ওয়াক্ত পর্যন্ত আদায় করে নিতে পারে, তো জমা করে নিতে পারে সবচেয়ে ভালো। প্রথম কথা হচ্ছে যে প্রতিটি সালাত আপন আপন ওয়াক্তে ফরজ। সাধারণ অবস্থায় যদি এমন পরিস্থিতি হয় যে আমি 5 ওয়াক্ত সালাত 5 বারে পড়তে পারছি না, তাহলে জোহর আসর জমা করতে পারবেন, মাগরিবের সময় এশা পড়ে নিতে পারবেন, অথবা মাগরিবকে এশার সময় রাত্রে 10টা 10:30টায় শেষ দিকে একবার গিয়ে 11টা পড়তে পারবেন। এমনকি কিছু 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 হলো যদি অনুত্তম, কিন্তু যদি দেখা যায় যে সেটাও হচ্ছে না, অর্ধেক রাত পার হয়ে চলে গেল, তবুও অক্ত আছে, কারণ তার অক্ত নিরুপায় ব্যক্তির জন্য ওয়াক্ত ইজতেরার হচ্ছে ফজর আজান পর্যন্ত, জি এশার, তাহলে এইরকম পরিস্থিতি আদায় করতে পারবেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি কাজ করতে করতে, আরেকটি অবস্থা হচ্ছে যে কাজ করতে করতে জোরে নাই জোরে উপস্থিত করতে হবে, এই সারাতে যতটা করতে পারলেন কাজ করতে করতে, কাজ করার ফাঁকে সুন্নত পড়লেন না, আপনি কোনো প্রয়োজন নেই সেখানে, শুধু ফরজ 4 রাকাত পড়ার জন্য 5 মিনিট। যারা সিগারেট খোর তাদের সিগারেট খাওয়ার জন্য তাদেরকে সময় দিচ্ছে, হ্যাঁ বিভিন্ন কাজের জন্য তাদের সময় দিচ্ছে, টয়লেট যাওয়ার জন্য সময় দিচ্ছে, তা আপনাকে সলাৎ পড়ার জন্য একটু সময় দেবেন না? যে 4 রাকাত সলাৎ আদায় করবেন, 8 মিনিট লাগবে হয়তো, 8 মিনিটে সর্বনিম্ন সলাৎ আদায় হয়ে যাবে জোহরের আসরের। তো এইভাবে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। বারাকাল্লাহ ফিক।